শীতের মধ্যে এই পিঠাটা একবারও না খেলে কেমন যেন লাগে, মনে হয় যে কি যেন মিস করে ফেলেছি। তো আজকে চলে আসছি আমি পিঠা বানানোর জন্য। প্রথমে আমি সুজিগুলোকে হালকা টেলে নিয়েছি, নিয়ে এখন তরল দুধ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো বাটালি গুড় আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সুজিগুলোকে রান্না করে নেব। তো দেখতেছেন প্রায় ঘন হয়ে আসছে সুজিগুলা। এই পর্যায়ে আমি এখন ঘি দিয়ে দেব। ঘি দিলে একটা ফ্লেভার আসে, শাহি শাহি, খুব ভালো লাগে। তো 3 চামচ দুধ পাউডার দিয়ে দিয়েছি। নামানোর আগে ঘি আর দুধ পাউডার দিতে হবে, একদম শাহি একটা ফ্লেভার আসে। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘন হলে আমি সুজিগুলো নামিয়ে নেব। তো এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো বাটালি গুড় দিয়ে দিয়েছি। 3 চামচ আমি দুধ পাউডার দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো অল্প অল্প পানি দিয়ে, নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। একসাথে পানি দিতে যাবেন না, না হলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে ধৈর্য ধরে ব্যাটারটা রেডি করতে হবে। আমি আবারও পানি দিচ্ছি, দিয়ে এখন আবারও আমি নাড়তেছি। লাড়তে লাড়তে একদম সফট একটা ব্যাটার রেডি হয়ে যাবে। তো দেখতেছেন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, একদম সফট আর চিতই পিঠার মতো পাতলা হবে, বেশি ঘন হবে না। বেশি ঘন হলে পিঠাটা মেলবে না। তো এখন ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে একটু হালকা মুছে নিয়েছি। এখন আমি ব্যাটার দিয়ে দিয়েছি একটা রুটির মতো তৈরি করে। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে এখন আমি ক্ষীরগুলো দিয়ে দিয়েছি আর মুড়িয়ে মুড়িয়ে পিঠাটা রেডি করে নিয়েছি। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো এই পিঠা খেতে খুব দারুণ লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।